এ বান্দা পর কি আমল তুই করছো ওরে দুনিয়ার জিন্দেগিতে কি আমল করছো বান্দা তুই পর বান্দা আমল নামাতে নিয়ে পড়বেন আর বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ কি এমন আমলনামা তুমি তৈরি করেছো আমার একটা ছোট গুনাহ তো ছোটে নাই একটা বড় গুনাহ তো ছোটে নাই। বান্দা কপাল থাপড়াইবে আর বলবি আমি কত নালায়েক আমি কত নাফরমান। আমার আল্লাহ বলবেন এ ফেরেশতারা এই বান্দার হাতে জাহান্নামের শিকল লাগা। আমার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন রে জাহান্নামের ফেরেশতারা তোরা কই জাহান্নাম থেকে 70 গজ শিকল লাগায় নিয়ে জাহান্নামের শিকল এই বান্দার হাতে লাগা পায়ে লাগায় টানো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওই দিনকে তোমারে আমারে টানতে 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 জাহান্নামে নিয়ে যাবে। এরে যুবক কেমনে সহ্য করবি আর কয়দিন নাফরমানি করবি ও ফুলবাড়ি আর মুসলমান। এরে আমার কলিজার যুবক এরে পর্দার আড়ালের আম্মাজান দুনিয়ার বাহাদুরি কিছুই না দুনিয়ার বাহাদুরি কিছুই না। ওরে দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে আখিরাতে তাদের হাসির সীমা থাকবে না। আর দুনিয়াতে যারা হাসবে দুনিয়াতে যারা রং তামাশা করবে আখিরাতে তাদের দুঃখের সীমা থাকবে না। এখন তুমি চিন্তা করো দুনিয়াতে কি কান্না করে কাটাইবা নাকি হাসি তামাশা করে কাটাইবা। এখনো গুনাহের কারণে তোমার চোখে পানি নাই অথচ যারা আমার মাওলার বন্ধু এই বুজুর্গরা একটা রাত মাওলার দরবারে পানি ছাড়া ঘুমায় না যায় নামাজ বিছাইয়া কান্না করে। তোমার আমার কি হলো ও যুবক কি মনে করতেছো আরো বাঁচবা এমন কোন দিন নাই রে যুবক তোমার মতো যুবকের লাশের খবর নাই আমার মতো যুবকের লাশের খবর নাই। দুনিয়াটা কিছুই না রে যুবক সকাল বেলায় তোমার আমার নামটা মৃত্যুর তালিকায় উঠে যেতে পারে। এই হাত দিয়া কত মানুষের জানাজা পড়ায়া পড়ায়া কবরে নামাইলাম একদিন আমিও মরব। আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাঁদবে। ওরে গ্রামবাসী আমার জনমের মতো বিদায় দিয়া দিবে কেউ বলবে না আমার সন্তানকে তোরা কবরে নামাস না। বন্ধুরা শেষবারের মতো দেখবে এই তো দুনিয়ার বাহাদুরি। এই জন্য আমার মাওলা বলে বান্দা এই দুনিয়ার কেউ তোমার আপন না তুমি কি তাকায়া দেখো না। তোমার মাকে কবরে রাখলা কই তোমার মা তো কবর থেকে আর ফিরে আইলো না। তোমার বাবারে কবরে নামাইছো রে যুবক কই
কতদিন হয়ে গেল বাজান রে বাজান কয়া ডাকতে পারো না। একদিন তোমার আমারও সাকরাতে মউত শুরু হয়ে যাবে, আশেপাশে সবাই তোমার কাছে বসে সান্ত্বনা দিবে, কিন্তু না রে যুবক, ওই সান্ত্বনা তো সান্ত্বনা হবে না। দুনিয়ার কামাই যদি ভালো থাকে রে যুবক, আজরাইলের ভালো আচরণ পাবা। আর যদি দুনিয়ার কামাই ভালো না থাকে, আজরাইলের আচরণ বড় ভয়ঙ্কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইল ডাক দিয়া কয়, আজরাইল ভাই, বেনামাজি গুনাহগার নাফরমানের জান তুমি যখন কবজ করো, তোমার আকৃতির হালাত কেমন হয় আমাকে দেখাও। আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই আকৃতি আপনি দেখতে চায়েন না, সহ্য করতে পারবেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, একটু দেখাও, আমি সহ্য করব। এবার আজরাইল ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, একটু সামন দিকে তাকান। সামনের দিকে তাকাইছে নবী। এবার আজরাইল ডাক দিয়া বলে, এবার আমার দিকে একটু ফিরে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি যখন ঘুরে আজরাইলের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি আজরাইলের পা দুটো জমিনে, মাথাটা আসমানের সাথে লাগানো। আজরাইলের এক একটা পশম খেজুরের কাটার মতো হবে রে বাবা, এক একটা চোখ বড় বড় পুকুরের মতো। ওরে চোখ আর নাকের মধ্য দিয়ে দাউ দাউ করে আগুনের ফুলকিগুলো বাহির হতেছে, এতটা দুর্গন্ধ সহ্য করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম এই চেহারা দেখিয়া মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে। কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান ফিরল। ও ফুলবাড়িয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞান ফিরিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, ওরে জাহান্নামে জ্বলা লাগবে না। কেউ যদি আজরাইলের এই ভয়ঙ্কর চেহারা দেখে, ওরে তার শাস্তির জন্য আজরাইলের চেহারাটাই যথেষ্ট হয়ে যাবে। এরে যুবক, কেমনে সহ্য করবি? ও বৃদ্ধ বাবা জানেরা, এখনো গুনাহ ছাড়তে পারলেন না, এখনো পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়তে পারলেন না। আর কয়দিন পরে ঠিক করবেন, ওই দিন আসার আগে আজরাইলের হাতে তুমিও ধরা পড়ে যেতে পারো, আমিও ধরা পড়ে যেতে পারি। এই জন্য সুযোগ আসছে আমার মাওলার দরবারে কান্না করার। দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। এইখানে আমরা সবাই জাহান্নামের আসামি। তুমি আমি যেই গুনাহ করে জাহান্নামের আগুন জ্বলাইছি, ওই জাহান্নামের আগুন বাবা চোখের পানি ছাড়া নিভবে না। কত মানুষের দিকে তাকায় দেখো রে যুবক, দুই চোখের গোড়ায় পানি। তোমার আমার গুনার কারণে চোখে পানিও নাই। আর কয়দিন মাওলার নাফরমানি করবা? আজকের ময়দানে তওবা করো, আর নামাজ কাজা দিবা না রে যুবক, আর আমার মাওলার সাথে নাফরমানি করবা না। ইনিয়ে বিনিয়ে বলো, আল্লাহ আমি তো গুনাহগার, আমারে ক্ষমা করে দাও, আমি জাহান্নামের আসামি। তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে রে যুবক, আমি গুনাহগারের জন্য
শেষ মাহফিল হতে পারে, আর কোনো এই ময়দানে বসার সুযোগ না হতে পারে রে যুবক। আজকের ময়দানে তওবা করো আর গুনাহ করবা না, আর আমার মাওলার সাথে নাফরমানি করবা না। এরে যুবক, দাড়িতে যারা ঘুল লাগাও, এরে যুবক, তোর কি ভয় হয় না? কত যুবকের লাশের দিকে তাকায়া জিহ্বায় কামড় দেই, যুবক দাড়িটা নিয়ে কবরে যেতে পারলো না। এই যুবকেরও মনে মনে আশা ছিল, বড় হব, বিবাহ করব, ছেলে মেয়ে বড় হবে, দাড়ি লম্বা করব, কিন্তু যুবক পারল না। যুবক দাড়ি বিহীন হয়ে কবরে গেল। এই জন্য যুবক, তোমার মতো হাজার যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে একদিনের জন্য নামাজ ছাড়ে না, দাড়িতে খুল লাগায় না। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, তওবা করো। নিজের জীবনের শেষ মাহফিল মনে করো। তোমার মতো হাজার মা বোনেরা পাঁচ বেলার নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর মাল হেফাজত করে, তুমি কেন পারবা না? আজকের ময়দানে তওবা করো। আমি গুনাহগার, দোয়া চাই, আমারও কোনো আমল নাই। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক বুজুর্গরা বয়ান করেছেন, আয় আল্লাহর গুনাহ করব না। যুবক, তুমিও তওবা করো আর গুনাহ করবা না, দাড়িতে খুল লাগাইবা না, মা বাবার খেদমত করবা। ওয়াদা যদি পাক্কা থাকে, দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আর গুনাহ করব না। আয় আল্লাহ, অতীত জিন্দেগির গুনাহের থেকে ক্ষমা চাই, ভবিষ্যতে গুনাহ করব না। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহের উপরে বড় লজ্জিত। আয় আল্লাহ, যেই গুনাহগুলো হয়ে গেছে আর করব না। আয় আল্লাহ, আমাদের তওবা করে, তওবাতুন নসুহা করে, আয় আল্লাহ, আমাদের বাড়ি যাওয়ার মতো তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই তওবা করে, তওবাতুন নসুহা করে, আমাদের প্রত্যেকেরই কবরে যা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। এই মাহফিল আল্লাহ ভরপুর কামিয়াব দান করুক, বলেন আমিন। আল্লাহ যত উলামায়ে কেরাম কথা বলেছেন, যত উলামায়ে কেরাম কথা বলেছেন, প্রত্যেকের উলামায়ে কেরামের কথার মধ্যে আল্লাহ বারাকা দান করুক, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক। জোরে বলে না। কি বললে যুবক? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম
আমার মায়ের উদরে চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমি যখন ছিলাম মায়ের উদরে চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া ও আবার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার মতো তৌফিক আল্লাহ দান করুক বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ গভীর রাত ঠান্ডার মধ্যে আল্লাহ আমরা তোমার কিছু গুনাহগার বান্দারে আল্লাহ
আয় আল্লাহ জোহর থেকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা চলছে আল্লাহ, ভালো ভালো বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন রে আল্লাহ। আমি অধম, আমার কোনো যোগ্যতা নাই, ওরে আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই। আয় আল্লাহ শেষবারে কিছু আলোচনা করে তোমার দরবারে দুইটা হাত তুললাম আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত দুইখানা ফিরাইয়া দিও না। আয় আল্লাহ আমরা তো গুনাহ করি ফেলেছি, আয় আল্লাহ আমাদের গুনার কারণে তুমি বেজার হইও না রে আল্লাহ, আমাদের গুনার কারণে বেজার হইও না রে মাওলা। আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, আপনার মতো দয়ার আল্লাহর কেউ নাই, আপনার মতো রহমান মালিক আর কেউ নাই। এই জমিনে কত বড় বড় গুনাহগারকে আপনি ক্ষমা করে আপনার ওলি বানায়া কবরে নিলে। আল্লাহ আপনি কি পারবেন আমাদেরকে গুনাহগার বানায়া কবরে নিতে? দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না রে আল্লাহ, একটা বেতের বাড়িও সহ্য করতে পারি না রে মালিক। ওই কবরের আযাব কেমনে সহ্য করব? কি হবে আমার ওই না মরণে? কি হবে ওই অন্ধকার কবরে? কি হবে আমার ওই না মরণে? কি হবে ওই অন্ধকার কবরে? সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। ও দয়ার মালিক তাকাইয়া দেখো এই ময়দানে রে আল্লাহ, গুনাহ ছাড়া এই ময়দানে আমরা কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, এই ময়দান কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসায় মসজিদ আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ বড়রা কথা বলেছেন, আল্লাহ কথার মধ্যে বরকত দেয়া দাও আল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মাহফিল কেন্দ্র করে যারা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা শ্রম দিয়া সহযোগিতা করিয়া এই ময়দানে যারা অক্লান্ত পরিশ্রম করলো, আল্লাহ মেহেরবানি করিয়া এই মাহফিলের ওসিলা করিয়া প্রত্যেকেরই আপনি হেদায়াত নসিব করায়া দেন। আয় আল্লাহ যারা বুদ্ধি দিল, টাকা দিল, পয়সা দিল, প্রত্যেকেরই আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের কমিটি বৃন্দ, মাদ্রাসার কমিটি বৃন্দ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ মাহফিল হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল হেদায়েত তোমায় হয়ে যায়। আমার আল্লাহ তাআলা আমাকে একটা পরোয়ানা দেয়, একটা চিঠি দিয়ে দেয়। এই চিঠির উপরে
আল্লাহর বান্দার পুরো অ্যাড্রেস লেখা থাকে, পুরো ঠিকানা লেখা থাকে, কোন গ্রামের কার ছেলের কে, কার জান কবজ হবে তার পুরা ডিটেলস ঠিকানা লেখা থাকে। আর একটা বিষয় লেখা থাকে, এই আল্লাহর বান্দার জানটা কোন জায়গায় কোন মাকানে আল্লাহর বান্দার জান কবজ হবে। আমি পরোয়ানাটা পাইয়া এই যুবকের জান আর অল্প কিছুক্ষণ পরেই কবজ হবে। ও আল্লাহর ওলি, আমি যাইয়া ওই দ্বীপের চতুর্দিকে খুঁজতেছি, কিন্তু ওই আল্লাহর বান্দা যার জান অল্প সময়ের মধ্যে কবজ হবে তাকে আমি দ্বীপের আশেপাশেও কোথাও দেখি না। আমি খুঁজতে খুঁজতে আমি আপনার দরবার পর্যন্ত চলে আসছি। আমি একটু ভালো করে তাকাইয়া দেখলাম, আরে যার জান অল্প সময়ের মধ্যে কবজ হবে এই লোকটা দেখি এই পীর সাহেবের দরবারে বসে আছে, কিন্তু যেখানে কবজ হবে এখান থেকে 1 মাসের দূরত্ব রাস্তা। একটু জোরে কান আল্লাহু আকবার। এবার আজরাইলকে ডাক দেয়া কয়, তাহলে তুমি তার দিকে এভাবে তাকাইলা কেন? আজরাইল বলে, হুজুর আমি তার দিকে তাকাইছি কেন, সেখানে বসে আছে। আমি চিন্তা করলাম যার জান অল্প সময়ের মধ্যে কবজ হবে আল্লাহর বান্দা এখানে কেন বসে আছে। আমি এবার চিন্তা করলাম, লোককে তো যথা স্থানে পৌঁছানো আমি আজরাইলের দায়িত্ব না, আমার দায়িত্ব হলো জান কবজ করা। আজরাইলের দায়িত্ব কি? কথা কয় না কা, কথা কয় না কা, জান কবজ করা। লোকটাকে তো যথা জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার না। এবার আজরাইল কয়, হুজুর আমার দায়িত্ব জান কবজ করা, লোককে যথা জায়গায় রাখার দায়িত্ব কার? আরো জোরে কন। আমি আজরাইল এই কল্পনা করে চলে গেলাম, 1 মাসের হোক 2 মাসের হোক যত দূরত্ব হোক না কেন এই লোকটাকে যথা জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার না, আমার মাওলার। তবে হুজুর আল্লাহর কি কুদরত, আমি আপনার দরবার থেকে ওই জায়গায় যাইতে না যাইতে আমি যাওয়ার আগে আমি ওখানে যাইয়া দেখি যার জান কবজ হবে 1 মিনিট আগে দেখলাম আপনার দরবারে বসে আছে। আবার এখান থেকে 1 মাসের দূরত্ব রাস্তায় যাইয়া দেখি ওই আল্লাহর বান্দা আমি যাওয়ার আগে ওই মৃত্যু জায়গায় ওই দ্বীপে আল্লাহর বান্দা পৌঁছে গেছে। আমি সবে মাত্র তার জানটা কবজ করে আপনার দরবারে আসলাম। জোরে কান আল্লাহু আকবার। যথা জায়গায় যথা সময় যাইতেই হবে, মৃত্যু কাউকেও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন কথা হলো মৃত্যুর চিন্তা বেশি বেশি করা লাগবে। আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করতে বলছেন, নবী বলছেন মৃত্যুর কথা স্মরণ করার কথা বলছেন কেন? তোমার শক্ত দিলটা নরম করার জন্য। মৃত্যুর চিন্তা একমাত্র বড় মেডিসিন, যে দিলটা শক্ত, দিলটাকে মুহূর্তের মধ্যে মৃত্যুর চিন্তায় মানুষকে নরম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরাও যুবক, এই জন্য নবী আমার বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আমার নবী বলেন, রে উম্মতের দল, ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। যেই মৃত্যু তোমার, যেই মৃত্যুর স্মরণটা তোমার দুনিয়া থেকে তোমার দিলটাকে জুদা করে দেয়, দুনিয়ার সমস্ত মজা আরাম আয়েশটা এই মৃত্যুর চিন্তার দ্বারা তোমার অন্তরটাকে আখিরাতমুখী বানায় দেয়। আমার নবী বলেন, ওই মৃত্যুর কথা স্মরণ করো যেই মৃত্যুটা তোমাকে দুনিয়া ত্যাগী বানায়, যেই মৃত্যুটা, যেই মৃত্যুর চিন্তাটা তোমার দুনিয়ার সমস্ত মোহাব্বতকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন কিছু কিছু ইবাদত বেশি বেশি করো। নবীও বলেছেন কিছু কিছু ইবাদত
বেশি বেশি করো। যেমন জিকিরের বেলায় আমরা যেখানেই আয়াত পাই হাদিস পাই বলে বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কিছু কিছু ইবাদত আমার আল্লাহ বেশি করতে বলেছেন। ও আল্লাহর গোলামেরা, ও ফুলবাড়িয়ার মুসলমান কলিজার যুবক, এই জন্য আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এজন্য চিন্তা করো তুমি দুনিয়াতে আখিরাত কামাই করবা না দুনিয়া কামাই করবা। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে নাও যে দুনিয়ায় তোমার বাড়ি ঘর তোমাকে স্থায়ীভাবে রাখতে পারবে না, তোমার ক্ষমতা, তোমার টাকা, তোমার পয়সা স্থায়ীভাবে তোমাকে রাখতে পারবে না, তুমি চাইলেও রাখতে পারবে না, তোমার টাকা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না। তুমি চিন্তা করো যে তুমি দুনিয়ার থেকে বসে বসে আসলেই কি আখিরাত কামাই করবা না দুনিয়ার মোহে পড়ে থাকবা, দুনিয়ার সৌন্দর্যের পিছনে তুমি সময় ব্যয় করবা। একটু চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা যুবক, এখন এখানে এমন কেউ নাই যে বলতে পারবেন, এমন কেউ বলবেন না। প্রত্যেকে এই বিষয়ে একমত হবেন যে হুজুর হ্যাঁ মৃত্যুবরণ করা লাগবে, এখান থেকে বাঁচার কোনো অপশন নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা আমাদের প্রত্যেকেরই আছে যে আমরা মৃত্যুবরণ করব। এখন মৃত্যুটা বরণ করার আমাদের মধ্যে মুফাসসিরে কেরাম বয়ান করেছেন পুরা উম্মার মধ্যে মৃত্যুর চিন্তাটা সমাজের মধ্যে সমস্ত মানুষেরা তিন শ্রেণীর মানুষেরা তিন রকম করে। কথা কন কয় শ্রেণীর মানুষ? কথা বলেন কয় শ্রেণীর মানুষ? মুফাসসিরে কেরাম বলেন মৃত্যুবরণ করা লাগবে, এটা বাস্তব। একটা বেধর্মীয় বিশ্বাস করে মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু চিন্তার ভিন্ন ধরন চিন্তার চেতনা, মৃত্যুর চিন্তা ভিন্ন ভিন্ন রকমের। আসেন তিন প্রকারের মধ্যে আমি আপনি কোন প্রকারের আছি, আমি আপনি কোন প্রকারের মধ্যে আছি এবং আমার ফলাফল কি হবে, শেষ পরিণতি কি হবে, একটু যদি মনোযোগ সহকারে বয়ান শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন। কষ্ট করে শুনবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন শুনবেন তো ইনশাআল্লাহ? হতেই পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর গোলামেরা, মুফাসসিরে কেরাম বলেন জমিনের মানুষ এই মৃত্যুটাকে তিন ভাবে স্মরণ করে রে বাবা। প্রথম শ্রেণীর মানুষ কারা? বলে যারা মৃত্যুকে এইভাবে স্মরণ করে, মরে গেলে আমি তো আর খাইতে পারবো না, মরে গেলে আমি আর জায়গা জমি করতে পারবো না, মরে গেলে আমি আর গাড়ির মালিক হতে পারবো না, মরে গেলে আমি আর টাকার মালিক হতে পারবো না। সুতরাং মরার আগে যত ফুর্তি করা দরকার, যত আরামায়েশ করা দরকার করে নেই, কারণ একবার মৃত্যুবরণ হয়ে গেলে দুনিয়ার ভোগ বিলাসিতা আর করতে পারবো না। মুফাসসিরে কেরাম বলেন প্রথম শ্রেণীর ব্যক্তি কারা? বলে তারা মৃত্যুটাকে এইভাবে স্মরণ করে, মরার পরে আমি আর দুনিয়াতে ভোগ বিলাসিতা করতে পারবো না, মরার পরে দুনিয়াতে আমি আর রং তামাশা করতে পারবো না। মুফাসসিরে কেরাম বলেন এরা কারা? বলে এরা হলো বিধর্মী, এরা হলো ইহুদি, এরা হলো নাসারা, এরা হলো হিন্দু। এরা মৃত্যুকে এইভাবে স্মরণ করে যে মরার পরে আমি আর বাড়িঘর দূর করতে পারবো না, আমি আর টাকার মালিক হতে পারবো না। সুতরাং যত পারি মরার আগে নিজের সম্পদ করি, মরার আগে নিজের সম্মান গুনি। আল্লাহর বান্দারা এই চিন্তা করে। মুফাসসিরে কেরাম বলেন যারা এই প্রথম প্রকারের ভিতরে, তাদের ঠিকানা কোথায়? মুফাসসিরে কেরাম বলেন এরা মৃত্যুতে কঠিন আযাব ভোগ করবে, এদের কবরের মধ্যে আযাব হবে, আর হাসরের ময়দানে আমার আল্লাহ এদেরকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দেবে। এরা জাহান্নামে আবাদুল আবাদ আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে আমার আল্লাহ এদের ঠিকানা করে দিবে জাহান্নামে। জোরে কন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে প্রথম প্রকারের চিন্তা করে বেঈমান ইহুদিরা, এদের চিন্তা এরকম থাকার কারণে এরা জাহান্নামে থাকবে চিরকাল। এখন আমগো মুসলমানের মধ্যেও কিছু মুসলমান আসেনি যারাও এই বেধর্মীর মতো চিন্তা করে? আছে না নাই? কথা কয় আছে না নাই?
এরা মনে করে দুনিয়াটাই বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই পিলানে যারা আগায় আমার জাতি ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, মুফাসসিরে কেরাম বলেন মুসলমানের ভিতরে কোনো আল্লাহর বান্দার যদি চিন্তা চেতনা একটা বেঈমানের সাথে মিলে যায়, একটা মৃত্যুর চিন্তা একটা বেঈমানের সাথে মিলে যায়, মুফাসসিরে কেরাম বলেন এই আল্লাহর বান্দারও ঠিকানা হবে, এই বান্দাও মরণে আযাব ভোগ করবে, এই বান্দাও কবরে আযাব ভোগ করবে, এই বান্দাও হাসরের ময়দানে আমার আল্লাহ তার কর্মের ফলাফল আমার আল্লাহ তাআলা প্রকাশ করবেন। আমার আল্লাহ বলবেন বান্দা যা, তোর ঠিকানাও হলো জাহান্নাম। তবে একটা বেধর্মী জাহান্নামে থাকবে চিরকাল, আর একটা মুসলমান যার চিন্তা চেতনা মৃত্যু নিয়ে চিন্তা চেতনা, ওরে একটা ইহুদির সাথে মিলার কারণে, ওরে একটা হিন্দুর সাথে মিলার কারণে এই আল্লাহর বান্দা মুসলমানকেও আমার আল্লাহ জাহান্নামে পাঠাইবে। তবে ইহুদি নাসারা জাহান্নামে থাকবে চিরকাল, আর মুসলমান যদি তার চিন্তার সাথে তার চিন্তা মিলে যায়, এই মুসলমান আল্লাহর বান্দা জাহান্নামে থাকবে দীর্ঘকাল। কতকাল থাকবে? ইহুদি নাসারা থাকবে চিরকাল, আর মুসলমান থাকবে দীর্ঘকাল। কত বলেন কতকাল? এখন আপনারা কি চিরকাল থাকবেন না দীর্ঘকাল থাকবেন? কথা কয় না কে? কথা বলেন, জাহান্নামের 1 সেকেন্ড আযাব সহ্য করতে পারবেন? এই কথা বলেন, পারবেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্টের আগে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। জাহান্নামের ব্যক্তি যার চিন্তা চেতনা একটা মুসলমান হওয়ার পরেও যদি একটা খ্রিস্টানের সাথে, একটা বেধর্মীর সাথে, একটা বেঈমানের সাথে যদি কোনো মুসলমানের চিন্তা চেতনা মিলে যায় যে আমি মরার পরে তার বাড়ি গদ্দর করতে পারবো না, যত যা কিছু দুনিয়াতে তো আমরা দেখি কত মুসলমান, কত আমার দিনী ভাইয়েরা দুনিয়া গুছাইতে, দুনিয়ার ব্যস্ততায় এতটা লিপ্ত হয়ে গেছে আল্লাহর বান্দা মনেই হয় না মরে যাবে। কথা কোন ঠিক কিনা? মুফাসসিরে কেরাম বলেন এই শ্রেণীর ব্যক্তিরাও জাহান্নামে থাকবে। তবে বেঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য